হ্যালো ভিউয়ার্স, গ্রিন কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজ বানিয়ে দেখাবো বড়ইয়ের টকঝাল মিষ্টি আচার, যা কিনা দেখলেই জিভে জল এসে যায়। তাহলে চলুন শুরু করি। এখানে আমি শুকনা বড়ই ধুয়ে পরিষ্কার করে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়েছি। এখানে আমি গোটা মশলা নিয়েছি। এটা ধনে 2 চামচ নিয়েছি, সরিষা 1 চামচ, মৌরি 1 চামচ, এখানে মেথি নিয়েছি হাফ চামচ, নিয়েছি রাঁধুনি সস হাফ চামচ, কালো জিরা হাফ চামচ, নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, এখানে জিরা গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ, নিয়েছি সরিষার তেল, চিনি আর স্বাদ মতো লবণ তো লাগছে। এখানে বিট লবণ নিয়েছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, রসুন নিয়েছি 2 টেবিল চামচ, আদা নিয়েছি 1 টেবিল চামচ। আর গোটা মশলাটাকে এখন আমি শুকনা খোলায় ভেজে নিব। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, এটাকে একটু ভেজে নিতে হবে। অল্প আছে এটাকে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধনে, এটাকে একটু ভেজে নিব। এবার দিয়ে দিব মৌরি। বড় দানার মশলাগুলোকে আগে একটু ভেজে নিতে হবে। এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব সরিষা, এবার দিয়ে দিচ্ছি কালো জিরা আর রাঁধুনি সস, সবশেষে দিয়ে দিব মেথি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে। এবার আমি এটাকে গুঁড়া করে নিব। এটা আধ ভাঙা করে গুঁড়া করে নিতে হবে, একেবারে মিহি গুঁড়া হবে না। এই মশলাটা কিন্তু আমার পুরোটা লাগবে না, দেখুন এই যে এরকম করে ভেঙে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে বড়ই দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 2 কাপ পানি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চামচ, দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ চামচ, দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চামচ, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া 1 চামচ। এবার আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল দিতে হবে। পানিটা শুকিয়ে এসেছে, এখন দিয়ে দিব আমি সরিষার তেল। অর্ধেকটা দিব, বাকি অর্ধেকটা পরে লাগবে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ, দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া হাফ চামচ। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ। আবারও সুন্দর করে মিশিয়ে নিব। লাস্ট পর্যায়ে মশলাটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে, সেই জন্য। এখন দিয়ে দিচ্ছি সাদা সিরকা 1 চামচ, এটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে।
এবার খুন্তির সাহায্যে একটু একটু ভেঙে দিচ্ছি। আচার কিন্তু ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য অনেকটাই মরিচ দেওয়া হয়ে গেছে। এখানে আমি সরিষার তেলটা গরম করে নিব। দেখলেন তো কত সহজেই হয়ে গেল এই মজাদার আচার। এটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে রেখে দিতে হবে। তারপর মাঝে মধ্যে একটু রোদে শুকিয়ে নিলেই হবে। আমি কিছুটা আবার বয়মে ভরে নিচ্ছি। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স। জালটা হচ্ছে নিজেদের স্বাদ অনুযায়ী। এবার গরম সরিষার তেল দিয়ে দিব। হয়ে গেল আমার মজাদার আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।